জলচৌকি, তারপরে কাপড়, তারপরে দেবীর চিত্র, তারপরে লাল চুনরি, ঘট স্থাপন করছেন। ঘটের ওপর লাল চন্দন দিয়ে স্বস্তিক এঁকে দিচ্ছেন, মৌলি বেঁধে দিচ্ছেন 9টি পাক দিয়ে। তারপরে আম্রপল্লব স্থাপন করছেন, তারপর নারকেল স্থাপন করছেন। নারকেলটা চূর্ণি দিয়ে বাঁধা আছে, তারপরে মৌলি দিয়ে 9 পাক দিয়ে বেঁধে দিয়েছেন। ওদিকে মাটির ঘট স্থাপন করছেন ডান দিকে, আপনার ডান দিকে, দেবীর বাম দিকে। সুপারিরূপ গণেশ স্থাপন করছেন, গণেশকে পুজো করছেন, সেখানে পৈতে দিচ্ছেন। 9টি স্থানে অক্ষত দিচ্ছেন, অক্ষতের ওপর 9টি গ্রহরূপ 9টি সুপারি দিচ্ছেন, যে সুপারির মধ্যে হলুদ গুঁড়ো এবং সিঁদুরের সর্ষের তেলযুক্ত টিপ আছে। 9টি দিয়ে পরপর ভোগ সাজাচ্ছেন, যে ভোগের কথা বলেছিলাম, ঘি, চিনি, ক্ষীর, মালপোয়া ইত্যাদি। এবং প্রত্যেক দিন দেবীর নাম করে করে প্রার্থনা করছেন, ক্ষমা চাইছেন। তার আগে দেহকে, অন্তরকে যাতে পবিত্র থাকে তার জন্য বিষ্ণুর কাছে এবং দেবীর কাছে প্রার্থনা করছেন। প্রত্যেক দিন পুজোর পরে ক্ষমা প্রার্থনা করছেন, যে আপনি মন্ত্রতন্ত্র কিছুই জানেন না, ভুল ত্রুটি হলে দেবী যেন ক্ষমা করে দেয়। এবং কামনা করছেন যেন আপনার সুখ সমৃদ্ধি যেন বৃদ্ধি হয়, আপনি যেন সুরক্ষিত হন।